আমরা ইনা আপনার পরিবার মাঝে যাবার কারণে করা না আমাদের দোয়া করেন আপনারা এবং আমরা পরিবার সঙ্গে দোয়া করব ঠিক আছে কি খারাপ থাকবো না না বসুন না বসুন বসুন আপনি না সমস্যা নেই আরে বসুন বুট দিয়ে বসুন আপনি বলার বাইরে দেন না কথা বলে তো সমস্যা এই আপনারা এই কত করে বাইরে যান পরে লয়ে বাইরে দিন জায়গা আমাদের আজকে আমরা বেশি নষ্ট করব না হ্যাঁ শুধু বেশিটা কথা বলে আমরা আমি ভাই বসে বসুন আপনি বাইরে আমাদের দেন জন্য এই বিশেষ করে আমাদের রঞ্জু ভাই সবাই ফোন সাইলেন্ট করেন রঞ্জু ভাই যে ইফতারের যে আয়োজনটা করা হয়েছে তার পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম যে ইভেন্টটা সেটা আপনাদেরকে এই উপহার আমাদেরকে রিজার্ভ দিচ্ছে সেটা রঞ্জু ভাই এবং আমাদের প্রতিষ্ঠান আপনার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই যেন আমাদের এই প্রতিষ্ঠানে যেভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন যারা তাদের সবার জন্য দোয়া আমিন। তো এই বিষয় নিয়ে আমরা লঙ্কা তৈরি করবো না। এখানে আমাদের গেস্ট আছেন একজন আমার যে বন্ধু ওই যে জাকারিয়া আপন ভাই, এখান দিয়ে আছেন রিনা আপা, এখান দিয়ে আছে আমাদের বন্ধু ভাই রনি আছে, আমাদের উপরে ভাই আছে। তো সব কিছু মিলে আমরা নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবনে কার্যক্রম করবো। আমি কালকে একটা বিষয় দেখলাম, যদিও আমি প্রোগ্রামে যাইনি, মানে একটু এলে করে বিশৃঙ্খলাটা দেখছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এখানে লোক কম তো 50-60 জন বা এর ভিতরে কোনো বিশৃঙ্খলা হয়নি। তো বিশেষ করে যে এখন আমাদের যে আপনাদেরকে যে ঈদ উপহারটা উঠে দিবেন, আমাদের যিনি মেন উনি আপনাদের হাতে টাকাটা উঠে দিবেন। আর সবাই মিলে আমরা বিশেষ করে ওনাদের পরিবারের জন্য দোয়া করবো। হ্যাঁ, সবসময় নক করে দেওয়া সংগঠনের যে কার্যক্রম অলরেডি আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের কার্যক্রম চলমান অবস্থায় আছে। বিভিন্ন জেলায় কাজ করতেছি, অফলাইন অনলাইনে, সবাই জানে। এবং কি আমি আপনাদেরকে আরেকটা নিউজ দিতে চাই, সেটা হলো যে কোনো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার লঙ্ঘন হচ্ছে, মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই পাশাপাশি আলোকিত ডিজিটাল সনিকর সোসাইটির পাশাপাশি মানব অধিকার সংস্থা কাজ করতেছে। আমাদের ইতিমধ্যে যে জাকারিয়া আপন ভাই উনি কিন্তু আমাদের মানব অধিকার কেন্দ্রীয় কমিটির তদন্ত হিসেবে আছেন। তো আমি আছি ঢাকা জেলা সভাপতি হিসাবে, এখানে আমার এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসাবে আছি। তো সেই বিষয়ে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা যে কোনো বিষয় আপনারা আমাদেরকে অভিযোগ দায়ের করবেন। রঞ্জু ভাই যখন এখানে আছে অল টাইম, ওনার মাধ্যমে বলে উনি আমাদেরকে এটা হস্তক্ষেপ করবেন। ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমাদের যিনি এই প্রতিষ্ঠানের আসলে কখনো আসেও নাই, সর্বপ্রথম ভাই আমার সাথে একসাথে ছিল অফিসে, সেক্ষেত্রে ভাই শোনেন আমরা একটু যাই, আমাদের প্রতিষ্ঠান আছে যারা ডিসেবল পার্সন তাদেরকে নিয়ে একটু ছোটখাটো একটা প্রোগ্রাম করতেছি। তো উনি খুব আগ্রহী হিসাবে আমার সাথে আসছেন, যেখানে কি হচ্ছে এমন কিছু না। তো ওনার মধ্যে আমরা দু একটা কথা শুনবো। হ্যাঁ, সবচেয়ে বড় কষ্টের দেখেন যেখানে আপনারা যারা আছেন আপনারাও মানুষ, আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আমরা সুস্থ স্বাভাবিক বাবা চোখে দেখতে পাই, অঙ্গের আল্লাহ তাআলা কোনো ক্ষতি করেন না। কিন্তু হয়তো বা কোনো কারণে আল্লাহ তাআলা আপনাদের কিছু কিছু প্রবলেম দিয়েছে, এটার মধ্যে হয়তো বা কোনো মঙ্গল আছে। কেননা উনি যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, উনি ভালো জানেন আসলে পৃথিবীতে কাকে কিভাবে পাঠানো যায়, তাই না? সেই জায়গা থেকে আমার একটা কথাই বলার থাকবে যে আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করবেন। আপনাদের জায়গায় কিন্তু আমিও থাকতে পারতাম, এমনও হতে পারতো আমার একটা চোখ থাকতো না, পা থাকতো না, তাই না? তো আল্লাহ তাআলা হয়তো বা কাউকে আমাদের দিয়ে এটা নিয়ে কিন্তু আপনাদের জন্য আলাদা কোনো একটা বিশেষ উপহার রেখে দিয়েছে, তাই না? আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনারাও বলতে পারবেন আমরা চোখে দেখতে পারি না, যে আমরা দেখেন সবাই কোনো কারণে হয়তো বা আপনারা পাচ্ছেন না, কিন্তু এমনও হতে পারে মানে আপনাদের জন্য আল্লাহ স্পেশালি কোনো কিছু রেখে দিয়েছে। সেই জায়গা থেকে আপনারা এই বিষয়টা মন খারাপ করবেন যেটা মনে হয় ঠিক আছে আপনারা যারা ঠিক আছে ঠিক আছে এই কারণে চলবেন। এই সংগঠনটা যত ডেভেলপ আপনারা কিন্তু তত বেনিফিট এই সংগঠন যদি হচ্ছে আপনার বেনিফিটের দাম ওকে আমাদের বড় তো মাঝে সাথে আমাদের লোক যায় আপনি তো চাপান ভাবেন রঞ্জু ভাই, তাই না? আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যে আপনাদের এই প্রতিষ্ঠান কিন্তু রঞ্জু ভাই না একাম না,
সবার মঞ্জু ভাই যদি কোনো জায়গা থেকে ফান্ড নিয়ে আসতে পারে, উনি কিন্তু এটা একা ভোগ করবেন না, আপনাদের মাঝেই কিন্তু বিলিয়ে দিবেন। তো সেই জায়গা থেকে আপনারা যে যার যার জায়গা থেকে মঞ্জু ভাইকে সাপোর্ট করবেন, এই সংগঠনটাকে কিভাবে আপনারা ডেভেলপ করতে পারেন সেই চিন্তা চেতনা আপনারা মাথায় রাখবেন। সংগঠন ডেভেলপ মানে আপনারা প্রতিটা ব্যক্তি ডেভেলপ করবেন। তো সেই জায়গা থেকে আমি যেহেতু মানব অধিকারে আছি, আপনাদের যদি কখনো কোনো সমস্যা হয়, অনেক সময় হয় না যে পরিবারে অনেক ঝয় ঝামেলা থাকে, ওই জন্য আমাদের মধ্যে আমরা বিনা খরচে যতটুকু করার আপনাদের জন্য ইনশাআল্লাহ পাশে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমাদের এই প্রোগ্রামের যে শেষ পর্যায়ে আমাদের যে রিনা আপা, উনি জানেন আপনারা আমাদের দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসতেছে পাশাপাশি। তো উনি ডিসেবল ডেভেলপমেন্ট সোসাইটি, যেটা নারায়ণগঞ্জে নিবন্ধনকৃত যে সংগঠনটা ছিল, ওই সময় থেকে কাজ করে আসতেছে। সেই এখন থেকে কাজ করে আসতেছে, কিন্তু উনি আমাদের সাথে এখনো আছে। এবং কি আপনাদের যে আজকের এই মুহূর্তে যে প্রোগ্রামটা করতেছি সম্পূর্ণ ওনার নিজের উদ্যোগে। ইফতারির পরে যে প্রোগ্রামটা উনি যে অনারটা করবেন সবাইকে, সেটা হচ্ছে ওনাদের উদ্যোগে। ওনার মুখ থেকে আমরা কিছু আলোচনা শুনি। হ্যাঁ, আমি একটু বলবো। আসসালামু আলাইকুম। রমজান মাস, সিয়াম সাধনা মাস, হ্যাঁ সিয়াম সাধনা মাস, এটা আমাদের সংগঠনের সেই আমি যখন একদম শুরুতে আসছি দেখছি অনেক কি ওই সময় থেকে এখন পর্যন্ত অনেক আমরা ডেভেলপ করতে পারছি। এখন আমি আমার মেয়ের জন্য বের হইতে পারি না, আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার একটা মেয়েও ডিজেবল। আমি সেই থেকে আমি আমার মেয়েটা ডিজেবল বিদায় আমি রঞ্জুভাইকে বলছি আমি আমার মেয়েটার জন্য আমি এই সংগঠনে আমার সারাটা জীবন কাটাই দিব। এবং আমি রঞ্জুভাইকে শুনতে বলছি যে রঞ্জুভাই আমি এমন একটা সংগঠনে আসছি, আমি কোন ফিলিংয়ের মেয়ে রঞ্জুভাই জানে যে আমি আর বাহিরে কিছু দিতে হবে না, আমি এই সংগঠনে যা দেওয়ারে আমি আর বাহিরে খুঁজতে হবে না। সেই থেকে এই বছর থেকে শুরু। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর সবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুধু ইয়ে হলে হবে না, নামাজ পড়তে হবে, হ্যাঁ চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চাইবেন। আর এই সংগঠনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উত্তর এমনও আছে, আমার খেয়াল আছে যে এক এক সময় আমি চাইতেছি এক এক সময় এক এক বছর এক একজনকে ডেভেলপ করে দেবো, যে কর্মশীল, যে রিক্সা চালাতে পারে তাকে একটা রিক্সা কিনে দেবো, যে সামান্য কিছু যে কর্মশীল, যাতে পরবর্তীতে সে আর কোনো কিছু দান খাইতে না হয়। হ্যাঁ, দান খাইতে না হয়। তারপরে যে সামান্য গার্ডেন বিক্রেতা, তাকে 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা ধরা দিলাম, সে যাতে আরো সাহায্য খাইতে না হয়। তো আমার মাথায় এটুকু আছে, আপনারা আমার জন্য শুধু একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর কি বলবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসংখ্য আজকের আমাদের সেটা হ্যাঁ আমাদের একটু ধৈর্য দেবেন। শেষ ফিনিশিং দিবেন আমাদের অঞ্জু ভাই, যিনি এই প্রতিষ্ঠানের দীর্ঘ অনেক বছর ধরে এই প্রতিষ্ঠানকে লালন পালন করে আসতেছেন। অঞ্জু ভাই আপনারা জানেন, ছিলেন এই এলাকায় নারায়ণগঞ্জ, ঢাকা জেলা সহ প্রত্যেকটা অঞ্চলে কাজ করতেছি আমরা 2018 সাল থেকে পর্যন্ত। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রখ্যাতভাবে কাজ করতেছি। সেই হিসাবে বিশেষ করে রঞ্জু ভাইকে আপনারা সুযোগ করে দেবেন কাজ করার, সেটা মানসিকভাবে হোক বা একটি পরামর্শ দিয়ে হোক। আমি আমার বেশি দূরে থাকি, মাঝে আসি, মাঝে মাঝে আসি, কাজ প্রয়োজন হলে আসি, যে কোনো কাজে বাতিলে কিন্তু ওনার দিয়ে আমি কিন্তু আমার যতটুকু জানতে পারবো আমি এখানে পরিশ্রম। তো সেই ক্ষেত্রে বিশেষ করে রঞ্জু ভাইয়ের প্রতি আপনারা সবসময় নজর রাখবেন, খেয়াল রাখবেন এবং দোয়া রাখবেন। যেহেতু উনি এই অবস্থা, আমি কিন্তু শারীরিকভাবে অক্ষম, আমি সবকিছু করতে পারতেছি না, কিন্তু উনিও মানে আপনাদের মতো বেলায় যিনি স্বচ্ছভাবে দেখতে পারতেছেন, হালকা দেখতেছেন, তারপরেও কিন্তু আপনাদেরকে নিয়ে যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে সামনের চিন্তা ধারা, এই যেন লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা বুঝতে পারি।
তবে আমাদের এই পর্যায়ে শেষ ফিনিশে আমাদের যিনি প্রতিষ্ঠানের সভাপতি আমাদের আপনাদের বিষয়ে কিছু কথা বলবো লাস্ট। সম্মানিত দূর থেকে অক্লান্ত পরিশ্রম সময় ব্যয় করে আসার প্রতিবন্ধী ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালাম। ওয়ালাইকুম সালাম তুলে বারাকাত। আসলে রমজান মাস আমরা অনেকেই রোজা রাখছি, ইত্যাদি করে ক্লান্ত লাগে, এই সময় মানে অপেক্ষা করা ঠিক না, বলতে অসহ্য হয়ে যায়। কিন্তু একটা কথা বলে আমি আপনাদের ছাড় দেব, আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ডিজেবল আলোকিত ডিজেবল স্বনির্ভর সোসাইটি। আমরা স্বনির্ভর হতে চাই। আজকে যারা আমরা অন্যের উপর নির্ভরশীল আছি, আগামী দিনে যেন আল্লাহ তাআলার রহমতে বা যে কোনো মানুষের উচিলা যেন আমরা স্বনির্ভর হতে চাই। স্বনির্ভর যে একটু কাজ করতে পারে সে যেন পরের উপর আশা না করে। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, মেন উদ্যোগ আমাদের গ্রহণ করা। এখন বর্তমান যে সরকার তার কাছে আমরা এই দাবি, এটাই আমরা জানাইছি। ঠিক আছে, আপনাদের জন্য কাজ করে আসছি বা করতেছি বা আগামী দিনে করবো, দোয়া রাখবেন এবং হচ্ছে পাশে থাকবেন। আর কোনো সময় আমি ডাকলে মেহরবানি করে কেউ জিজ্ঞেস করবেন না যে কি দেওয়া হবে, কারণ আমি শপথ দিচ্ছি যে কি দেওয়া হবে এটা আমি কেউ আর বলবো না। ঠিক আছে, ঠিক। কারণ বললে সমস্যা হয় না, ওই একজন আশায় আয় পরে গেলে তো পাবো 500 টাকা পাবো, জায়গা দেবো একজন 10 জন আয় করবো। আমার কথা ভালোবাসা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি সংযুক্ত থাকবো, রিলেশন থাকবো, আপনি আসবেন আমার কথায়। ভালোবাসা না দিলে আপনি তারা আসবেন। ঠিক আছে, ঠিক। এইটুকু বলে আমার সত্যতা আলোচনা শেষ করছি। আজকে এই অনুষ্ঠান অর্থ বিতরণের কার্যক্রম পরিচালনা করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। আচ্ছা আমরা তাহলে আমগুলো একটু আপনি ভিডিও করবেন। ভিডিও